এই ছিল আমাদের স্টে, পুরো রাজপ্রাসাদের মতো দেখতে। আর সামনেটা তো আরও সুন্দর। কানাডার একজন আমার সিনিয়র, কানাডার ওখানে প্রফেসর, এবং সাথে পেয়েছি বাচ্চুদা। স্কুটি ছিল, ছেলেটা পড়ে গেছে। এই তো আমাদের আয়ুবদা যাচ্ছে কলকাতা 234 কিলোমিটার, খড়গপুর 103। আয়ুবদা কানাডা ইউরোপে বাইক চালাই, ওখানে ফাঁকা ফাঁকা রাস্তা, সবাই ট্রাফিক রুল মেনে চলে। সে ইন্ডিয়াতে এখানে বাইক চালাতে এসে টোটো, অটো, গাড়ি, ভ্যান সব কিছুর মাঝে পড়ে এটা মুশকিল হয়ে গেছে। গড় পঞ্চকোট পাহাড়ের পুরুলিয়ার ইকো ট্যুরিজম পার্কে। সিকিমটা পুরোটা মানে নর্থ সিকিম, ওই ইউমথাং ভ্যালি, গুরুতংবা, পেলিং, এইগুলো। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ শাইন। সো আজকে আমি একটা নতুন ধরনের ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখতে পাচ্ছ দুপুরবেলা, এটা আমার নতুন অ্যাপার্টমেন্ট, এখান থেকে আমি বেরোচ্ছি। তো এই দুপুরবেলাতে আমি আবার কোথায় যাচ্ছি? জেনারেলি রাইড হলে সকালবেলায় যাই। এখন বাজে 2:30, 2:24। সো 2:24 আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছি একটু বলে রাখি, আমি পুরুলিয়া যাচ্ছি। কেন যাচ্ছি, কি একটা স্পেশাল ডে আছে আজকে, স্পেশাল জিনিস আছে। তো রাস্তায় যেতে যেতে ডিসকাশান করব এবং পুরুলিয়াতে গিয়েই আমি সেটা ডিসক্লোজ করব। আমি এখন চিনার পার্কের কাছাকাছি আছি। একটু বলেই দিই সাসপেন্সটা। আমি বেসিক্যালি যাচ্ছি গড় পঞ্চকোটে যাচ্ছি। এখান থেকে দেখাচ্ছে 5 ঘন্টা 19 মিনিট লাগবে, 253 কিলোমিটার। জ্যামে আছি, উপর দিয়ে ট্রেন যাচ্ছে, এটা রোড, আর পাশে হচ্ছে মেট্রো স্টেশন। অনেকটা বাইক চালিয়ে এসেছি টানা। এখন আমি সিঙ্গুর হোটেল নবান্ন ডাইভারশন নিতে নিতে ট্রাক ওভারটেক করতে করতে পৌঁছে গেলাম। সন্ধে হতে চলেছে, আকাশে সূর্যটা রক্তিম সূর্য দেখে নিতে পারি আমি। দুর্গাপুর 20 কিলোমিটার। আমি এখন আছি পাড়াগাড় বাইপাস। If the shit tastes sour, you should taste mine. I'ma stay in power for a long time. Get up, nah, I ain't a quitter. Toss me the ball, I'm a really big hitter. Big picture, I'm a straight killer. Rising the song to the highest bidder. Got juice, got gas, I'ma move fast. New shoes, new tracks, like who's that? I'm new, come back. আমি মোটামুটি অন্ডালে এসছি, তো আমার একটু রেস্টের দরকার, অনেকক্ষণ রাইড করছি। তো এখানে ছোট্ট একটা ক্যাফে মতো পেয়েছি, রেস্টুরেন্ট, এখানে একটু রেস্ট করব। ঘড়ি ধরে পাক্কা 10 মিনিটসে ব্রেক নিলাম, কারণ সন্ধে হয়ে গেছে, আমাকে অনেকটাই যেতে হবে। সো বেশি দেরি করলাম না, এই হোটেলটাই খেলাম, ফ্রেন্ড সুইটস অ্যান্ড ক্যাফে। চাটা খুব সুন্দর ছিল, ইচ্ছে করছিল আর এক কাপ খাই। সামনে একটা ছোট হাতি যাচ্ছে, ছোট হাতি বলতে ওই মাল বড় ছোট হাতিগুলো। তো এত রাফ চালাচ্ছে, আমি 100% শিওর ও ড্রিঙ্ক করে আছে। সামনে দেখতেই পাচ্ছি, মানে এদিক ওদিক করছে, এক্ষুনি অ্যাক্সিডেন্ট করবে। অন্ধকার, আমি বুঝতে পারছি না আর কতটা। মোটামুটি কাছাকাছি চলে এসেছি, সম্ভবত এইটাই। ইকো ট্যুরিজম কি গড়হা সামথিং গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম।
আমি হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি ডাইনিংয়ে চলে আসলাম খাওয়ার জন্য। তো এখানে আমি আয়ুবদা আর বাচ্চুদা আমার অর্ডার করেছিলাম রুটি, ফ্রাইড রাইস, অমলেট আর আলু ভাজা। খাবারগুলো বেশ টেস্টি ছিল। খাওয়া দাওয়া করে বাইরে বেরোলাম একটু ঘোরার জন্য। বন্ধুরা, আমি এখন আছি গড় পঞ্চকোট পাহাড়ের পুরুলিয়ার ইকো ট্যুরিজম পার্কে। তো এই ড্যানি এখানে রেখেছি, পাশে আরেকটা বাইক রাখা আছে হোন্ডা সিবি 350। এটা বিশাল বড় একটা পার্কিং এবং রিসর্টটা পুরো রাজপ্রাসাদের মতো, 5 স্টার প্রপার্টি। তো এই জায়গাটায় আছি, রাত্রিবেলাতে খাওয়া দাওয়া করলাম, ডিনার করে আমি জাস্ট ঘুরতে বেরিয়েছি। তো যাদের সঙ্গে পরিচয় করাবো আমি রুমে গিয়ে পরিচয় করাচ্ছি। জায়গাটা একটু ঘুরে দেখতে পারি। এই দুটো কি ওটা বুলডগ, দিনের বেলাটা একটু ঘুরে দেখার চেষ্টা করব। আমি দুপুরবেলায় কলকাতা থেকে জার্নি করে এসছি, তখনই এক বলেছিলাম একটা সারপ্রাইজ আছে। তো সারপ্রাইজ বলতে আমি আমার সাথে পেয়েছি কানাডার একজন আমার সিনিয়র, কানাডার ওখানে প্রফেসর, এবং সাথে পেয়েছি বাচ্চুদা। তো ইন্ট্রোডাকশন হবে। তো আজকে আমার এখানে আসার যে সার্থকতা সেটা হচ্ছে আয়ুবদার সঙ্গে দেখা করা এবং আয়ুবদার সঙ্গে রাইড করা। একটুখানি বলে নিই যে আয়ুবদা নিজেই ডিটেলসটা বলবে যে ওখানে উনি রাইড করেন, সাইক্লিং করেন। তো ওখানে আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক কথাবার্তা হয়েছে। তো ইন্ডিয়াতে ফিরে একটা রাইড করার প্ল্যান ছিল। তো আজকে সেই রাইডটা সম্পূর্ণ হচ্ছে, আমার এখানে আসা সেই জন্যই। তো আয়ুবদার কাছ থেকে আমি শুনে নেব। আয়ুবদা যদি আপনার ইন্ট্রোডাকশানটা একটু বলেন, ওখানে কি বাইক রাইড করেন, সাইক্লিং কোথায় কোথায় করেছেন, এবং আপনি বোধহয় পুরো ইউরোপ ঘুরেছেন এরকম। তো আপনার অভিজ্ঞতা যদি একটু আমার ব্লগে বলেন আমার অডিয়েন্সদের জন্য। আসসালামু আলাইকুম টু অল অফ ইউ। তুমি এসছো, এটা আমার তো খুবই ভালো লাগছে। কালকে তোমার কি সমস্যা ছিল পায়ের, ওই জন্য আসতে পারোনি। হয়তো তিনজন আরও বেশি মজা হতো কালকের ওই বাঁকুড়া থেকে যে পুরুলিয়া না অযোধ্যা পাহাড় পর্যন্ত দারুণ ছিল, ওটা এনজয় করা। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং অ্যান্ড জয়নিং আস। প্রথম কথা হচ্ছে কালকে তোমার সঙ্গে রাইডটা হয়ে মোটরসাইকেল রাইডিং, আই এম শিওর দিস উড বি অ্যান এক্সাইটিং জার্নি। দেখা যাক কালকে সকালে ঠিক করা হবে কোন রুট দিয়ে আমরা যাব। আমি প্রথমত এই যখন কলেজে পড়তাম সেই সময় সাইকেলে প্রায় 20,000 কিলোমিটার মতো চালিয়েছিলাম, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, এই ভুটানের কিছু অংশ এই এলাকায়। তারপর ক্যানাডাতে এখন আর আমি ওই লং ডিস্টেন্স করি না, দেখা যাচ্ছে 100-200 কিলোমিটার হয়ে গেল, একদিনে চলে এলাম। মোটরসাইকেল রিসেন্টলি লাস্ট ইয়ারে কিনেছি, সেটা আমার ইচ্ছে হচ্ছে ওটা দিয়ে পুরোটি ওয়ার্ল্ড ট্যুর করার। তো আপাতত ক্যানাডার কিছু অংশ ঘুরেছি। গত বছরের মানে সামারটা অত বেশি ভালো ছিল না, প্রায় এভরি অল্টারনেট ডেতে বৃষ্টি হচ্ছিলো, ওই জন্যে ক্রস কান্ট্রি ট্রিপটা হলো না। এই গ্রীষ্মে মোটামুটি এরকম একটা প্ল্যান আছে যে 1010 কিলোমিটার মতো বা তারও বেশি হতে পারে, সময়ের সঙ্গে যদি অ্যাডজাস্ট করা যায়, মানে আমার একাডেমিক কাজের সঙ্গে দেখতে হবে কতটা সুযোগ পাবো আর কি। বাট যেহেতু আমার সামারে, আমি এই সামারে পড়াচ্ছি না, অতএব একটা বড় সম্ভাবনা আছে যে ক্যানাডার পুরো ইস্ট থেকে ওয়েস্ট কোস্ট এবং ক্যালিফোর্নিয়া প্যাসিফিক হাইওয়ে, যে খুব সুন্দর, মানে ওয়ান অফ দ্য বেস্ট মোটরসাইকেল রুটস ইন দ্য ওয়ার্ল্ড। সো ওটা আমি চেষ্টা করবো এইবারে, এই সামারে যদি করা যায় খুব ভালো হবে, এই হচ্ছে ব্যাপার। আর না, সাধারণত আমি সাইকেলিং যেটা করি সেটা হচ্ছে এক্সারসাইজের জন্য করি। আগে ঘোরার জন্য করতাম, এখন হচ্ছে মেনলি ফিজিক্যাল এক্সারসাইজ। দেখা গেলো 100 কিলোমিটার 3 ঘন্টা কি 3.5 ঘন্টা, না 3.5 না 4 ঘন্টায় চলে গেলাম। যেমন টরন্টো শহর থেকে নায়াগ্রা ফলস 135 কিলোমিটার, ওই 5-6 ঘন্টার 5 ঘন্টা 5.5 ঘন্টায় চলে গেলাম, তারপরের দিন ফিরে এলাম, এরকমই হচ্ছে ব্যাপার। আপনি ওখানে কি বাইক রাইড করেন? আমার মোটর সাইকেল হচ্ছে BMW 850 GS, আর সাইকেল হচ্ছে 3T, এটা একটা ইটালিয়ান সাইকেল। ইন্ডিয়াতে বোধহয় এটা আপনার ফার্স্ট মোটরসাইকেল রাইড।
তো আর কতদিন থাকছেন, কি কি প্ল্যান আছে? আপনি হয়তো কিছুদিন আগে একটা রাইড কমপ্লিট করেছেন, আজকে এটা হচ্ছে আমাদের সেকেন্ড রাইড। সেকেন্ড, হ্যাঁ। আলামিন মিশনেরটা যে সেকেন্ড হলে এটা থার্ড রাইড হবে। আর একটা থার্ড, এবং আর একটা প্ল্যান আছে, এখন কতটুকু এগিয়ে যাবে যে এখান থেকে কাঠমান্ডু, পোখরা এগুলো যাব। সিকিমটা পুরোটা মানে নর্থ সিকিম, ওই ইউমথাং ভ্যালি, গুরুতংবা, পেলিং এইগুলো করতে যদি হবে। 20 দিন টাইম থাকে আমি একটা সাজেশন দিতে পারি যে গুরুদম্বার অ্যান্ড ইয়ামথাম ভ্যালিটা আপনি করে আসুন, কারণ গুরুদম্বার খুলে গেছে আর ইয়ামথাম ভ্যালি এই টাইমে পুরো ভ্যালিটা ফ্লাওয়ার থাকে, মানে একটা অসাম সিনারিও হয়, কিন্তু ওগুলোতে নর্থ সিকিম যেতে কিন্তু পারমিশন লাগে, আমি পারমিশন শুনেছি। আগে থেকে করাতে হবে। না, ইউমথাং ভ্যালিটা আমার বহুদিনের ইচ্ছা। আমি এই কিছুদিন আগে গেছিলাম, কিছু অংশ গ্যাংটকের লাভা হেন তেন এইসব ঘুরে এসেছিলাম, কিন্তু ওই দিকে যাওয়া হয়নি, কারণ নর্থ সমস্যা সিকিমটা ছিল। awesome। ইন্ডিয়াতে এত সুন্দর জায়গা আছে, না গেলে বোঝা যায় না। সাইকেলও গেছে, আমি তো ওই এলাকায় সাইকেল গেছে, এক গিয়ারে সাইকেল নিয়ে চলে গেছিলাম। বাপরে, বহুত দারুণ অভিজ্ঞতা। বাহ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তো আমাদের মধ্যে আমি পেয়েছি আমার প্রিয় বাচ্চুদাকে। তো বাচ্চুদা নিজেই নিজের ইন্ট্রোডাকশন দেবে কি। আমরা সবাই বাইক রাইড করি, মানে বাইক বলি, কিন্তু বাচ্চুদার শখ হচ্ছে স্কুটি রাইড করা। তো ইন্ডিয়াতে আমার মনে হয় যেটা এখন বেস্ট স্কুটি, R15-এর ইঞ্জিন দিয়ে যেটা বেরিয়েছে, ইয়ামার কি জানো, এরক্স, ইয়ামা এরক্স, আমি চালিয়েছি, মানে খুবই সুন্দর। তো বাচ্চুদা সেই স্কুটি নিয়ে আমাদের সঙ্গে আছে। তো এটা বোধহয় অনেকটাই লং রাইড হলো। লং রাইড সেকেন্ড টাইম হচ্ছে, ঠিক আছে। এর আগে ছোটোখাটো অনেক 2-3টে করেছি আর কি, তবে সবে শুরু আমার জীবনে রাইডিং, ঠিক আছে। তো বাচ্চুদাকে অসংখ্য ধন্যবাদ এবং মানে বেস্ট উইশেস যে ইন ফিউচার আমাদের সঙ্গে আরও যেন রাইডে যায় এবং বড় বড় একদম, রাইড একদম। করে। তো বাচ্চুদা যদি একটু আমার ভিউয়ারদের জন্য, ব্লগের জন্য কিছু বলে দাও। ব্লগের জন্য বলতে গেলে যেটা বোঝায় আর কি, যে সাইন ভাই যে ব্লগটা শুরু করেছে ওটা প্যাশনেটলি অনেক সুন্দর, ঠিক আছে। তো এটাকে আপনারা একটু ওয়াচ করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। থ্যাংক ইউ, এটা খুব ভালো লাগবে আর কি, ঠিক আছে। তো কালকে আমাদের একটা অ্যাডভেঞ্চারাস রাইড আছে। অ্যাডভেঞ্চারাস এই কারণেই বলছি কারণ ডিস্টেন্সটা অনেকটা কভার করব আমরা, টার্গেট আছে 450 মতো। আমরা এখন আছি গড় পঞ্চকট, এখান থেকে মুকুটমণিপুর, ঝিলিমিলি, শুশুনিয়া দিয়ে ঢুকবো, তারপর মুকুটমণিপুর, তারপর বেলপাহাড়ি, ওইদিকে সুতান ফরেস্ট, ঝিলিমিলি, তালবেড়িয়া ড্যাম, তারপর ওখান থেকে ঝাড়গ্রাম হয়ে খড়গপুর হয়ে বাড়ি ফিরবো। তো দেখা যাক কতটা কি করতে পারি, সারাদিনই হয়তো আমাদের রাইড করতে হবে। সো চলো বন্ধুরা, সকালবেলায় কালকে দেখা হচ্ছে একটা অ্যাডভেঞ্চারাস রাইডে। গুড মর্নিং বন্ধুরা, পরের দিনের ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমরা নাস্তা করতে যাচ্ছি, বাইরের সিনারিওটা একটু দেখি। আরেকটা হাই বলুন। বাচ্চুদা হাই, গুড মর্নিং। গুড মর্নিং। এই ছিল আমাদের স্টে, পুরো রাজপ্রাসাদের মতো দেখতে, আর সামনেটা তো আরও সুন্দর। আয়ুবদা একদম পুরো মেথডিক্যাল এবং টাইমলি চলে। নাস্তার টাইম হয়ে গেছে, সকালে ব্রেকফাস্টে আমরা যাচ্ছি। ব্রেকফাস্ট করে তারপর একটা দুটো ছবি ক্লিক করে আমরা বেরিয়ে যাব। ওই দোতলায় আমাদের ব্রেকফাস্টের জন্য যেতে হবে। জাস্ট সি দিস, ওই দূরে আমার বাইক পার্ক করা আছে, আর এই সামনে গড় পঞ্চকোট পাহাড়। ইকো ট্যুরিজম পার্কে, গড় পঞ্চকট ইকো ট্যুরিজম পার্ক, এখানে আমাদের স্টে শেষ হলো। খুব ভালো কমফোর্টেবল স্টে ছিল।
আমার সঙ্গে আছে বাচ্চুদা এবং আয়ুবদা। আয়ুবদার সম্বন্ধে স্পেশালি বলি, আয়ুবদা কানাডা থেকে এসছে, ওখানে কানাডায় পিআর মানে পার্মানেন্ট রেসিডেন্ট। তো এখানে এসছে, আয়ুবদার সঙ্গে এমনি সোশ্যাল মিডিয়ায় কথা হতো, কিন্তু সেই সোশ্যাল মিডিয়ায় কথা হতো যে কখনো ভাবিনি যে আয়ুবদার সঙ্গে এরকম করে ইন্ডিয়াতে রাইড করবো। আয়ুবদা কানাডাতে সাইক্লিং করে, মানে সাইকেলে করে পুরো ইউরোপ কানাডা ঘুরেছে এবং বাইক রাইডও করে। আমি আয়ুবদার বেশ ভালো বাইক আছে, মডেলটা এই মুহূর্তে মনে পড়ছে না। সো আয়ুবদার সঙ্গে এইভাবে রাইড করছি, এটা আমার একটা স্বপ্ন পূরণের মতো। চলে যাবে, আমি আর আয়ুবদা পুরো দিনটা আজকে রাইড করব। আমাদের আজকে অনেকটাই প্ল্যান আছে। এখান থেকে প্রথমে আমরা যাব ছাতনা থেকে, তারপর যাব বেলপাহাড়ি হয়ে ঝাড়গ্রাম হয়ে আমরা খড়গপুর মেদিনীপুর হয়ে তারপর কলকাতা ফিরবো। হয়তো রাত্রি অনেক হবে, কিন্তু আজকে আমরা রাইড করতেই বেরিয়েছি এবং খুব ভালোভাবে এনজয় করব, রাইড করব। বেলপাহাড়ির যে রাস্তাটা সেটা আয়ুবদা স্পেশালি এসছে ওই রাস্তাটায় রাইড করার জন্য, এবং রাস্তাটা খুবই সুন্দর, বেলপাহাড়ি থেকে ঝাড়গ্রাম অবধি। এই জায়গাটার কী নাম? বালিতড়া। এবার লাইভ হয়েছে। হ্যাঁ, হাই। হ্যালো, এই দাদার কাছ থেকে পেট্রোল নিলাম। দাদার নাম বলুন। আমার নাম জয়ন্ত কবি। জয়ন্ত কবির, ঠিক আছে, ব্লগে আসবে। আয়ুবদা কানাডা ইউরোপে বাইক চালাই, ওখানে ফাঁকা ফাঁকা রাস্তা, সবাই ট্রাফিক রুল মেনে চলে। সে ইন্ডিয়াতে এখানে বাইক চালাতে এসে টোটো, অটো, গাড়ি, ভ্যান সব কিছুর মাঝে পড়ে এটা মুশকিল হয়ে গেছে। তো যেটা বলছিলাম বন্ধুরা, আমরা বেরিয়েছি বাড়ির উদ্দেশ্যে, কিন্তু রাস্তায় যেতে যেতে অনেকগুলো স্পট পাবো। যেমন আমরা এখন ঢুকছি খাতড়াতে, খাতড়া থেকে ডান দিকে বেঁকে গেলেই মুকুটমণিপুর। তো দাদাকে বললাম মুকুটমণিপুর যাওয়ার কথা, দাদা রাজি হয়েছেন। তো মুকুটমণিপুর একটুখানি আমরা ঢুকে যাব, ওখানে কিছুটা টাইম পাস করে তারপর আমরা আবার বেরোবো। সো ডেস্টিনেশন থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে রাস্তা, চারিদিকে দুদিকে এরকম জঙ্গল এবং মাঝখান দিয়ে এরকম সুন্দর একটা রাস্তা, এই রাস্তাটাই হচ্ছে এনজয়েবল। ওয়াও! কিন্তু দুঃখের বিষয় আমরা পুরুলিয়া বাঁকুড়াতে এলাম, সেরকম পলাশ ফুল দেখতে পেলাম না, কারণ এবছর পলাশ ফুল সেভাবে ফোটেনি। সো এটা একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট। মুকুটমণিপুর ড্যামে আমরা পৌঁছে গেছি। তো এইখান দিয়ে আমাদের ড্যামে ঢুকতে হবে। সো যেমন দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক দিন পর আমি মুকুটমণিপুর আসলাম, কিন্তু এই জায়গাটায় আসলেই একটা অন্য রকমের ফিলিংস হয়। কারণ মুকুটমণিপুরে আমি অনেকবারই এসেছি, বাইক নিয়ে ম্যাক্সিমাম টাইম এসেছি, এমনি নর্মাল আসিনি। সামনে আয়ুবদা যাচ্ছে, আয়ুবদা কানাডা থেকে এসছে। সো একজন ক্যানাডিয়ানের কাছে এই মুকুটমণিপুর ড্যামের অভিজ্ঞতা শুনবো একটু পর। থেকে আমরা বেরিয়ে গেলাম। এবার আমাদের নেক্সট স্টপ হচ্ছে ঝিলিমিলিতে রিমলি লজে আমাদের লাঞ্চের মোটামুটি লাঞ্চ করবো বলে প্ল্যান করেছি। দেখি ওখানে কি হয়।
অ্যাকচুয়ালি আয়ুবদা অনেক তাড়া আছে, কলকাতা 6টার মধ্যে ফিরতে হবে। এখন বাজে 2টো, আমরা আছি মুকুটমণিপুরে। 4 ঘন্টার মধ্যে কোনো দিনই কলকাতা ফেরা যাবে না। সো জানি না, এরকম টাইট প্ল্যান হলে মুশকিল। সো লেটস সি, অ্যাটলিস্ট আমাদের কলকাতা ফিরতে 9টা-10টা বাজবে। আমরা ঝিলিমিলির রিমলি লজে এসেছি। এখানে আমরা দেখতে পারি কটেজ হাউস। তো আমরা তো এখানে থাকবো না, জাস্ট লাঞ্চ করার জন্য ঢুকেছি। তো লাঞ্চে আমরা যেটা অর্ডার, এই জায়গাটা আমি দেখে নিতে পারি এই রিমলি লজ থেকে আশেপাশে ঘোরার জায়গাগুলো, অনেকগুলো ঘোরার জায়গা আছে খুব অল্প ডিস্টেন্সের মধ্যে। I know it's tough and I know there's pain, আয়ুবদা এখানে বসে আছে, আমি জাস্ট ওয়াশরুমে গেছিলাম হাত ধুতে। so I'll keep hustling. তো আমরা যেখানে মেনলি অর্ডার করলাম বাঙালি থালি, 70 টাকাতে এরকম সুন্দর একটা ভেজ থালি, যেটা খুবই সুন্দর এবং নট টু মাচ কস্টলি। আমরা রিমলি রিসর্ট থেকে লাঞ্চ করে বেরোলাম। খুবই সুন্দর একটা টেস্টি লাঞ্চ আমরা উপভোগ করলাম। এরপর আমাদের ডেস্টিনেশন রিমিল ইকো ট্যুরিজম। এরপর আমাদের ডেস্টিনেশন একদম বাড়ি। বেসিক্যালি আমরা যাব, এখানে অনেকগুলো স্পট আছে দেখার, কিন্তু দেরি হয়ে যাচ্ছে, হয়তো আমরা যাব না। আমরা ডাইরেক্ট এবার বাড়ি যাব। এই তো আমাদের আয়ুবদা যাচ্ছে কলকাতা 234 কিলোমিটার, খড়গপুর 103। আমরা জাস্ট ঝাড়গ্রাম ক্রস করলাম, এবার আমরা লোধাশুলি যাব। লোধাশুলি এখান থেকে মোটামুটি 12 to 15 কিলোমিটার মতো। এইখানে একটা ফরেস্ট বাংলো আছে। সো দিস ইজ দ্য রোড। ওয়াও, অসাম অসাম।
বেশিরভাগ রোডটাই এরপর আমরা জঙ্গলের মধ্যে দিয়েই যাব। তো কিছুক্ষণের মধ্যে আমরা লোধাশুলি ঢুকবো। লোধাশুলি থেকে আমরা খড়গপুর, তারপর মেদিনীপুর হয়ে একেবারে কলকাতা পৌঁছে যাব। এখনও কলকাতা এখান থেকে দেখাচ্ছে 187 কিলোমিটার। কলকাতা এখন দেখাচ্ছে 187 কিলোমিটার, সো 4 আওয়ার্স মতো লাগবে। বন্ধুরা, আমরা এখন লোধাশুলিতে জাস্ট হাইওয়েতে উঠলাম। এখন বাজে 5টাও বাজেনি, 5 মিনিট বাকি আছে। সো দিস ইজ ইট। হাইওয়েতে উঠলাম, একদম নন স্টপ। দেখি একেবারে কোলাঘাটে গিয়ে দাঁড়াবো। জাস্ট স্কুটি ছিল, ছেলেটা পড়ে গেছে। হ্যাঁ, বিশেষ কিছু হয়নি, একটু ছড়ে গেছে। অনেক মেমোরি নিয়ে আমি আবার নিজের শহরে ফিরে এলাম। অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য। এরকম সুন্দর ট্রাভেল রিলেটেড ব্লগ পেতে আমার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন ও শেয়ার করুন। নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।